দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ ভিত্তিক পরিবেশন। এই পর্বে দেখবেন ভয়ঙ্কর মব জাস্টিসের কবলে পড়েছে ঢাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নারী কর্মী। দর্শক, শান্তির ছেলেদের হাতে ভয়ঙ্করভাবে মব জাস্টিসের শিকার হতে হলো আরেক বাংলার নারীকে। লাইভে এসে তিনি দেশবাসীকে ঘটনাটি জানান। তার অপরাধ, সে একজন ঢাকা ৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের একজন ডেডিকেটেড কর্মী। জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কথা বলা ও জয় বাংলার স্লোগান দেওয়ার জন্যই ইউনুসের হাফ প্যান্টের জঙ্গি সমন্বয়ের শান্তির ছেলেরা তার বাড়িতে চড়াও হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এমনকি তারা তার বাড়ির দরজা ভেঙে ফেলে এই ছেলেরা। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে আপাতত নিস্তার পেলেন এই মহিলা আওয়ামী লীগ কর্মী। অশান্তির গডফাদার ইউনুস সাহেব এই ব্যাপারটি সম্পর্কে আপনি কি কিছুই জানেন না? এরা এত সাহস কোথায় পায়? যদি আপনার বা আপনার পারিষদদের অগোচরে এই ঘটনাটি ঘটে থাকে, তাহলে এই খুনি চাঁদাবাজ বাদর বদমাশদের কাল বিলম্ব না করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে নির্দেশ দিন। দর্শক, দেখে থাকুন মব জাস্টিসের শিকার ওই মহিলা কর্মীর আর্তনাদ সম্বলিত ভিডিও চিত্রটি। ভয়েস অফ ক্যালকাটা। আমার নির্বাচনী এলাকা, আপনারা জানেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, একজন নিবেদিত প্রাণ, জয় বাংলার একজন কর্মী। জয় বাংলার স্লোগান দেওয়ায় যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু সেভাবে বাংলাদেশে আপনার প্রোগ্রামে আমি একবার বলেছিলাম নারীরা অনেক অনিরাপদ। আজকে আমি মবের শিকার। আমার বাসার সামনে বিএনপি, তারা বলছে পরিচয় দিচ্ছে তারা বিএনপির বাহিনী, এবং বিভিন্ন তরুণ সমাজ এসে আমার দরজার সামনে এসে দরজা ভাঙচুর করছে। তারা আমাকে বের করে নিয়ে যেতে চায়। এখন বাংলাদেশে আনুমানিক 1:30 বাজে। আমি একটা মেয়ে, একজন নারী, আমি কি কতগুলো পুরুষের সাথে এবার বেরোয় যেতে পারবো? তারা পলিটিক্যাল কারণে তারা ফেসবুক লাইভে যাচ্ছে, তারা আমার দরজা ভেঙে ফেলছে। এটা কোন আইন? আমি দেখিয়েছি, লুকিং গ্লাস দিয়ে আমি দেখিয়েছি, এবং আমি লুকিং গ্লাসের ছবিটা পর্যন্ত ফেসবুকে পোস্ট করেছি। সেখানে আপনি দেখলে স্যার বুঝতে পারবেন যে ওখানে অসংখ্য মানুষ, এবং তাদের পরিচয় না। তারা বলছে তারা বিএনপি, তারা বলছে তারা ছাত্র সমাজ। কোন ছাত্র সমাজ? কোন বিএনপি? তারা কি বাংলাদেশের জনগণ না? আমরা কি বাংলাদেশের জনগণ না? এই সংগ্রাম চলবে। বাংলাদেশকে স্বাধীন আবার করতে হবে। কি অপরাধ? তারা বলেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি কথা বলি, পুলিশ হত্যার বিচার চাই, এবং বিভিন্ন কথা বলি, আমি দল করি। হ্যাঁ, ইয়েস, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি। ইয়েস, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি ৭১-এর চেতনায় বিশ্বাসী একজন সৈনিক। এটা কি আমার অপরাধ হতে পারে? এই অপরাধে হলে আমি সারা জীবন জেল খাটতে রাজি। প্রশাসন আসলে, পুলিশ আসলে আমি বের হব, এছাড়া আমি বের হব না। আসছে, আচ্ছা আচ্ছা, পুলিশ আসতে তারা 3 ঘন্টা ধরে আমার বাড়ির সামনে এরকম করছে, এবং তারা আমাকে বের করতে চেয়েছে। আমি বলছি আপনার প্রতি শ্রদ্ধা, লাইভে সংযুক্ত থাকুন। কিন্তু আমি একটি কথা বলতে চাই, আমি আমার তরুণ সমাজের প্রতি, নারী সমাজের প্রতি বলতে চাই, আজ ভাই ও বোনেরা আপনারা চুপ কেন? এই মবের শেষ কোথায়? বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আজ একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে জয় বাংলা, যেই জয় বাংলা বাংলাদেশ সৃষ্টি হওয়ার একটি স্লোগান, সেই স্লোগান দেওয়ার কারণে কেন আমাকে এই মবের শিকার হতে হবে? অবৈধভাবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আমি মবের শিকার হচ্ছি, নিরাপত্তার হীনতায় ভুগছি। কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি তাদেরকে কল করেছি, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমি বলেছি স্যার আপনারা টিম পাঠান, আমি পুলিশের সহযোগিতা তারা করছে। আমি তো কোন সন্ত্রাস গ্রুপের সাথে আপোষ করব না। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আমি কোন অপরাধীদের সাথে আপোষ করব না। প্রশাসনের প্রতি আমি আইনের প্রতি, আমি আইনের ছাত্রী, আমি আইনের প্রতি, প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি সম্মান করি। তারা আসবে, আমি অবশ্যই যাব। আপনার লাইভের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই স্বৈরাচার বাংলাদেশে যে স্বৈর শাসন চলতেছে,
সেগুলোর প্রতিবাদে যেন প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে মানুষ প্রতিবাদী হয়। এত প্রতিহিংসা কেন? কেন এত প্রতিহিংসার কারণ কি? এই বাংলাদেশ, যে দেশে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, কল্যাণের রাজনীতি করি, কিন্তু এত বছর জনগণকে সেবা দিয়ে, এত বছর সকলকে আঁকড়ে ধরে ঢাকা 5-এ আমি বসবাস করেছি। আজ জয় বাংলার স্লোগান বলতে গিয়ে আমাকে হেনস্থার শিকার হতে হলো। তা আপনার লাইভের মাধ্যমে বলতে চাই, সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ঢাকা 5বাসীর সঙ্গে থাকবেন, বাংলাদেশের মানুষের 71-এর চেতনায় বিশ্বাসী মানুষের পক্ষে থাকবেন। এই মত আজকে আমার সাথে, কালকে আপনার সাথে, কালকে আপনার দলের সাথে হবে। একে রুখে দিতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে।